আসসালামু আলাইকুম। আমরা আজকে পিকনিকে যাচ্ছি। সাথে আছে আমার বড় বোন নাসরিন আক্তার, আর সাথে আছে আমাদের ছোট বোন এটা কুলসুম, আর হচ্ছে আমাদের গাড়ি, আমাদের মামা কিছু জিনিসপত্র গাড়িতে তুলছে। পাশে আছেন আমার বাবা। তো খুব এনজয় করবো। এ হচ্ছে রাব্বি, আমার ছোট ভাই, আর এ হচ্ছে আমার কলিজার একটা বাইকনা হুজুর, আর হচ্ছে যে এ হচ্ছে ফালান ভাই আমাদের। তো আমরা খুব এনজয় করবো ইনশাল্লাহ, খুব মজা করব। ওই যে মিটু আসতেছে ছাগল নিয়ে, আমরা এই ছাগলটা জবাই করে আমরা খুব এনজয় করে খাবো ইনশাল্লাহ। ছাগলের ওয়াইট মোটামুটি ভালোই হবে, 10 কেজি ওজন হবে মাংস। ছাগল মিটু করে ডাকতে। অবশেষে আমরা রওনা দিলাম, সবাই গাড়িতে উঠছি আমরা। তো আসলে আমরা পিকনিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি হলো শাহ সুলতান বাবার মাজারে, সেটা হচ্ছে ময়মনসিং। তো ওইখানে আমরা একটা ছাগল মানত করছিলাম, যে কারণে আমরা ছাগলটা নিয়ে যাচ্ছি সেখানে ওই মাজারে। তো আমার ছোট ভাই মিটু কিছু কথা বলতেছে, কিন্তু অতিরিক্ত নয়েজ এখানে, বাতাসের প্রচুর পরিমাণ বাতাস বয়ে যাচ্ছে, যে কারণে আমি তার কথাগুলা রেকর্ড করতে পারি নাই। তো এখানে প্রচুর পরিমাণ বাতাস, যেখানে আমি তার কথাগুলো অভ্যাস করে দিয়েছি আর কি। তবে মাজারে কিছু গুণগান আছে। এই যে আমাদের ছাগলটা দেখতে পারতেছেন বসা, এটা আমরা 9,500 টাকাতে কিনছি। তো মাজারের উদ্দেশ্যে তা আমরা ফ্যামিলিগতভাবে সবাই চলে যাচ্ছি ওইখানে মাজারে ছাগল দেওয়ার জন্য। এসছে রাব্বি, সাথে আছেন আমার বাবা, এই হচ্ছে আমার দুলাভাই, আর এই হচ্ছে আমার বড় আপু, এই হচ্ছে আমার ছোট আপু, ঠিক আছে। আর এই হচ্ছে আমার পাশেরটা হচ্ছে আমার মামু, এটা আমার মামু। মামুর পাশে ঠিক ছাগলটা রাখা। এখানে প্রচুর পরিমাণ বাতাস ভাই, প্রচুর, মানে এত পরিমাণ বাতাস বলার বাহিরে, কোনো মানে কথাই আসতেছে না। আর হচ্ছে যে রৌদ্র রৌদ্র ভাব। তবে আমরা খুব এনজয় করে গেছি, সেখানে অনেক এনজয় হয়েছে। আর ওই মাজারে কিছু গুণগান আছে অনেক, যেরকম আমি শুনছি আর কি। আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি, প্রায় মাজারের কাছাকাছি। মাজারে যাওয়ার আগে এই ব্রিজটা পরে, এই ব্রিজটার নাম জানি কি শুনছিলাম, সেটা আমার মনে নেই। তবে মোটামুটি ব্রিজটা অনেক বড়, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক বড়। আর এইখানের জায়গাটা অনেক সুন্দর, এখানের পরিবেশ আর লোকেশনগুলো অনেক ভালো, ঠিক আছে। আমরা তার ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। অনেক সুন্দর, অনেক এনজয় করেছি। আর মাজারে কিছু গুণগান আছে, যেটা বলছিলাম, কিছু মানত করা থাকলে মন থেকে চাইলে ওই মাজারের উসিলাতে আল্লাহ পাক সেটা পূরণ করে দেয়। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে ব্রিজের পরে, এইখানে গ্রামটা পাশাপাশি অনেক বড়। এখানে কিন্তু গ্রামের মানে দেখতে পারতেছেন কোনো বাড়িঘর নাই, অনেকটা দূরত্ব। আর ওয়েদারটাও দেখতে পারতেছেন অনেক সুন্দর। এখানে বেশ কিছু ইট খোলা আছে, আর পাশে হচ্ছে গরু ছাগল, মানে আমরা সবাই খুব এনজয় করতে করতে আমরা মাজারে যাচ্ছি আর কি ইনশাল্লাহ। তো আমরা মাজারে যাব, যে আমাদের মানতের যে ইচ্ছা পূরণটা আছে সেটা আমরা পালন করার চেষ্টা করতেছি। অলরেডি আমরা মাজারে চলে এসেছি। এই হচ্ছে মাজারের সাইডে আমি দাঁড়ানো ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এই হচ্ছে মসজিদ, দেখতে পারতেছেন ওই যে শাহ সুলতান বাবার মসজিদ, আর এটাই হচ্ছে আপনার শাহ সুলতান বাবার মাজার। এই যে পাশেটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক জায়গা ভাই, অনেক সুন্দর, দেখে আমার অনেক ভালো লাগলো। আর এই যে দেখতেছেন মাজার, আমি একটু আগায় যাই আপনাদেরকে দেখার সুবিধা হচ্ছে। এই দেখতেছেন শাহ সুলতান বাবার মাজার, এটা এটা হচ্ছে মাজারে প্রবেশ করার মেইন গেট, আর কোনো গেট নেই। আর এই ঠিক পাশেরটা, এটা হচ্ছে পিছনের সাইড, শাহ সুলতান বাবার পিছনের সাইড, আর তার পাশে আছে মসজিদ। এটা হচ্ছে পিছনের সাইড, যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে শাহ সুলতান বাবার কবর। আর এইটা হচ্ছে মসজিদ শাহ সুলতান বাবার নামেই ঠিক মসজিদ, ঠিক পাশেরটাই আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মাজার, আর এইটা হচ্ছে মসজিদ, শাহ সুলতান বাবার মসজিদ। মসজিদটা মোটামুটি অনেক ভালো, আর ভিতর সাইডটা অনেক ভালো। আর আমরা আছি এখন বাহির সাইডে, এটা হচ্ছে ঠিক মসজিদ আর মাজারের পিছন সাইডটা এটা, ঠিক আছে। এইখানে হচ্ছে পিছন সাইডটা, এটাও অনেক ভালো, আমার অনেক ভালো লাগছে। এই যে এটা হচ্ছে মাজার, মাজারের পিছন সাইড, আর ঠিক পাশেরটা এটা হচ্ছে মসজিদ। এখানে 2 তলা মসজিদ, তো এটা হচ্ছে সিঁড়ি আপনার এখানে ওঠার জন্য। অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর মসজিদটা, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আর মাজারে আমি ঢুকছি, অনেক সুন্দর। আপনারা আসতে পারেন, যার কিছু মানত থাকলে এখানে এসে মানত করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি পূর্ণ হবে। এটা হচ্ছে যে ঠিক মাজারটা হচ্ছে ঠিক আপনার হাতের ডান, না সরি, বাই সাইডে। মাজারের ডান সাইডে হচ্ছে মসজিদ, ঠিক আছে। মসজিদটা ডান সাইডে, মাজারটা বাই সাইডে।
অলরেডি আমাদের ছাগল জবাই করা শেষ। পাশে আছে আমাদের মিঠু ভাই, আমার ছোটো ভাই, সে ওনাদেরকে হেল্প করতেছে ছাগল কাটার জন্য। এখানে আপনি কিচ্ছু নিয়ে আসতে হবে না, ডেক্সি কিছু নিয়ে আসতে হবে না, সুতরাং শুধু খাবারের যে জিনিসগুলো যেটা মানত থাকবে, চাউল ডাউল এগুলো নিয়ে আসবেন। আর এখানে যে দুইজন কর্মী দেখতেছেন ওরাই সব করে দিবে, ঠিক আছে? এখানে কিচ্ছু আনতে হয় না, এখানে সব কিছু আছে। দেন ওদেরকে 500 টাকা দিয়ে দিলেই ওরা সব কিছু করে দেয়। আর যদি আপনি নাও দেন তাহলে কোনো সমস্যা নেই, মন খুশি হয়ে যা দেবেন তাই নেবে ওরা, কোনো সমস্যা নেই। তবে ডেক্সি যা আছে ওরা রান্না বাড়া করে একদম সব কিছু রেডি করে আপনারা দেবে, ঠিক আছে? পাশে যে আমার মামু দেখতেছে, আমার আব্বু, ওই যে রাব্বি, সেও দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। এই যে আমার আব্বু দেখতেছে কীভাবে কী করতেছে, ঠিক আছে? এই যে মামু দাঁড়ায় আছে দেখতেছে। অলরেডি আমি মাজারের ভিতরে ঢুকলাম। এখানে একটা মোমবাতি, না সরি, 2টা মোমবাতি, কয়েকটা আগরবাতি আর একটা গোলাপ জল নিয়ে আমি মসজিদের ভিতরে ঢুকলাম, মাজারের ভিতরে আর কি। এটা হচ্ছে ভিতরের সাইড। তো আমি মাজারের ভিডিওটা করলাম কারণ ভিডিও করা নিষেধ, মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ, তবু আমি ভিডিওটা করতেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আর কি। এই হচ্ছে বাহির সাইড, আমি ভিতরে যাচ্ছি আস্তে আস্তে করে, কিছু নিয়ম কারণ আছে তো এগুলা মেনে আমি ভিতরে যাচ্ছি আর কি আপনাদেরকে দেখানোর স্বার্থে। এই হচ্ছে মাজার, মাজারের ভিতরে আসছি আমি এখন। এই হচ্ছে আমার হাতে গোলাপ জল, যেটা আমি পুরা সাইড ঘুরে ঘুরে ছিটিয়ে দিব আর কি। তো এখানে আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, আপনার যে চাহিদা, যা চাওয়ার কাছে, আল্লাহর কাছে যা চাবেন, চাওয়ার আছে সেগুলো এখানে বসে বসে চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সেটা আপনার আশা পূর্ণ করে দেবে এই মাজারের উসিলায়। তবে এই মাজারের পাশে একটা বকুল ফুল গাছ আছে, ওই গাছের নাকি পাপড়ি বা গোটা, মানে বকুল ফুলের যে গোটা, সেটা নাকি আপনি মানত করে খেলে সে আল্লাহ পাক সেটা পূরণ করে আর কি। এই হচ্ছে মাজারের পুরো মাজারটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে বাবার কবর, অনেক সুন্দরভাবে, অনেক গুছানোভাবে সাজানো আছে। তবে ভিতরে আসলে ভিডিও করা নিষেধ, তবু আমি ভিডিওটা করতেছি আপনাদের স্বার্থে। অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ভিডিওটা শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এইটা হচ্ছে, এই গাছটা হচ্ছে বাবার লাগানো একটি গাছ, যে গাছটা এখন নাই, কিন্তু এটা হচ্ছে একটা গাছের টুকরো, যেটা দেখতে পাচ্ছেন এটা গাছের টুকরো। এখানে আপনার গাছের ব্যাপারে সব কিছু লেখা আছে, বাবা কত সালে মারা গেছেন, বাবা এই গাছটা কত সালে লাগাইছেন, কত সালে এই গাছটা কাটা হয়েছে, কীভাবে রাখা হয়েছে, মানে বিস্তারিত এইখানে সব লেখা আছে। এটা হচ্ছে একদম বাবার কবরের, সরি কবরে না, মানে গেটের ঢুকতে, মাজারের গেটের সাথে, ঠিক সাথেই ঢুকতেই এই এটা পড়ে, গাছের টুকরোটা পড়ে। এটা হচ্ছে সাইডের বেড়াটা, যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইডের বেড়া, তার পাশেই। অলরেডি আমাদের খাবার দাবার রান্না করা শেষ। আমরা বেশ কিছু লোকের খাওয়াইছি। তো খাওয়ানোর পরে আমি এখন ডাকতেছি, কারণ আসলে তখন ভিড় ছিল প্রচুর পরিমাণ, যেখানে ভিডিও করতে পারি নাই। এখন একটু ফ্রি হয়েছি বিদে আমি ভিডিওটা করতেছি, আর এখানে আমি একটু বসে খাবার বিলাইতেছি, ঠিক আছে? আমরা অনেক লোক খাওয়াইছি এখানে, যাই হোক অনেক মজা করছি। অলরেডি আমাদের কাজ শেষ, আমরা মাজার জিয়ারত করে মসজিদে নামাজ পড়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই। আমরা ওইখানে জুম্মার নামাজ পড়েছি, মসজিদে আল্লাহ পাকের কাছে কিছু চাওয়ার ছিল, চাইছি, সব কিছু করে আমরা রওনা দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।